বাপও কিপটা তো বেটাও কিপটা, এই কিপটামির জন্য তোমার আজকে চাকরিটা নেই। আরে ইলা মাস্টারের জন্য আমার ছোট বড় ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। মাস্টার কাকু ছিল, মাস্টার ছিল আগে, এখন নাই। যাই হোক, ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, পুরোটা পারে না। ও মাস্টার, এক সপ্তাহ টাইম দিন। ওইসব নটুঙ্গি ছাড়ুন, যা বলার আছে থানায় গিয়ে বলবেন। আমাকে গ্রেফতার করার জন্য বলছে, আমি গ্রেফতার করবো, চলুন। না না, ওসব কথা বন্ধ করুন। লাস্ট বারের মতো ওয়ার্নিং দিচ্ছি, সামনের সপ্তাহের মধ্যে কিস্তি না দিতে পারলে এই বাড়িটা খালি করবেন। তোর চাকরি হারাছে না কি হারাছে সেটা তুই জানিস। মোট সুদের উপর টাকা নিছি, ওটা পাইলে হল। টাকা ফের 1-2 টাকার ব্যাপার নাই, 10 লাখ টাকার ব্যাপার। তো আমি 10 দিন সময় দিলু। মুই আর থাকতে পারবো না তোর সঙ্গে, আমি আজকে পারাচ্ছি বাপের বাড়ি। তুই কি করছিস কর যা, এখন বিষ খাইলে মর যা। কি করে এত টাকা জোগাড় করি? আগেই তো অনেক ঋণ। না, বেঁচে থেকে কি লাভ? এত টেনশনই, মরে যায় অনেক ভালো। আরে মাস্টার, তুই যে সকালে লটারিটা কাটিলু না, ওই লটারিতে 1 কোটি টাকা লাগিছে। 1 কোটি? কি সত্যি? হ্যাঁ সত্যি সত্যি, না হলে তুমি না এমনি কইবাচ্ছু। যাক, মোর সব সমস্যার সমাধান হয়ে যাবে। 1 কোটি টাকা লটারি লাগিয়ে গেছে। 1 কোটি! 1 কোটি? তুই তো জীবন লটারি কাটি না, আর তুই 1 কোটি টাকা পাবো না। আর তুই যে লটারি কাটিবু সেই টাকাটা তো তোর না নাই। আর এরকম সুদি থাকলে টাকা ম্যানেজ হবে না? তোর টাকা ম্যানেজ করে যাওয়া হবে, তাও ফের 1-2 টাকার ব্যাপার না, 44 লাখ টাকার ব্যাপার। তো 44 লাখ টাকা রিটার্ন করবে হবে। যা যা, ওটা থেকে মেকআপ করে না, যা। সালা, এই গরমত কান্দা তরকারি খাইলেই মোর স্বপ্ন আইছে ঘন ঘন। আর অন্য কোনো সবজি চোখে পড়ে না, এটাই চোখে লাগে আছে। এটা মানুষ খায়? মানুষ না তো কে খায়? খায় তোর বাপ। বাপ রে বাপ, বেটা একদিন নিয়ে আসে তো বাপ একদিন নিয়ে আসে। বেটা একদিন বাপ একদিন, প্রত্যেকদিন কান্দা, খালি কান্দা। কেন অন্য কোনো সবজি চোখে পড়ে না? বাপ বেটার কি কান্দা ঢুকে আছে চোখের মধ্যে? বাপও কিপটা তো বেটাও কিপটা, এই কিপটামির জন্য তোমার আজকে চাকরিটা নেই। এমনি কি চাকরিটা গেছে নাকি? ঘুষ দিয়ে নিছো, কাজে যাবে? পায়ের মুখ সামলে কথা বলো, কিন্তু আমি ঘুষ দিয়ে নিয়ে যে মনে সে নেই। আমি ঠিক মতো সংসারটা চালাইছিলাম কিনা? ছাড়টা দিয়ে মারতে চাচ্ছ নাকি? হ্যাঁ, তো কিসের জন্য নিয়ে আসি? আরেকবার খালি ওই কথাটা রিপিট করো, 12 দিন দিয়ে ছাড়ে দিব। একটুখানি টাচ করে দেখো, আজকেই ডিভোর্স দিয়ে দিব। আজকে কেন? তুমি এক্ষুনি যাও, তোমার মতো বউ আমার দরকার নাই, যাও। আজকেই ডিভোর্স দিব, 10 লাখ টাকা রেডি করো। সোনা বউ, ওই পোল্ট্রি নিয়ে আসো বাবা। হ্যাঁ, আমি পোল্ট্রি আনতে যাচ্ছি, তুমি পেঁয়াজ রসুন করে বাসন। 2 লাখ টাকা দাও, বেশি না, 2 লাখ টাকা দাও, আমি 3 মাসের মধ্যে দিয়ে দেবো। আমার বন্ধু ফেসে গেছে তো। হ্যাঁ, চিন্তা করো না। এত টাকা, ইলা টাকা দিয়া মোর বউর জন্য পোল্ট্রি আনিবা হবে। বিলগানু মুরগুখান চাটানু। চালা চুয়ার গুষ্টি মারি। ভালো করে পরীক্ষাটা দে, যদি পাস হয়ে যাস। আমার দ্বারা হবে না এগুলা, বুঝতে তো পারছিস। সবাই বলছে আমি ঘুষ দিয়ে চাকরি নিয়েছি, তার মানে আমি ঘুষ দিয়ে নিয়েছি। আর কি তাহলে টাকাটা দে, কত আনছিস যখন? বেশি তো আনিনি, 15 লাখ টাকা আনছি। 15 লাখ টাকা নিয়ে আর এর থেকে বেশি দিতে পারবো না। আরেকটা কথা বন্ধু, মাস্টারের চাকরি নিয়ে করলাম বড় ভুল। ওই টেনশনে আমার মাথার উড়ে গেল চুল। পয়সাটা তাড়াতাড়ি করে মেটায় ম্যানেজ করে দিয়ে দে, নাহলে পরে ঝামেলা হয়ে যাবে। পাক্কা 10 দিন পর আসিনু, টাকা তাহলে মেটালু? না 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 কি না না না? হাতর টাকা থাকতো তুই কইছিস না না না? না মানে আর আর একটা সপ্তাহ টাইম দিন আমাকে, আমি তোমার টাকা দিয়ে দিব ঠিক। এগুলা আমার আলাদা টাকা। 1 সপ্তাহ মানে
টাকা থাকেও তুই টাকা দিবা চাই না, তোর টাকা দিয়ে তো মুই মহা মুশকিলে ফাঁসি গেলু। দে দে টাকা দে। না বলছি তো এগুলা আলাদা টাকা। আলাদা টাকা মানে? টাকা ভাই টাকা, টাকা পাইলে হল মোট। দে টাকা দে। দাঁড়াও টাকা দে মোট। এখানে 15 লাখ টাকা আছে, দাঁড়াও আপনাকে আমি 10 লাখ টাকা দিয়ে দিই, দাঁড়াও ধরেন। কিস্তির টাকাটা কি দেখে আছেন? আমি কি রাশিয়ান মাল? অনেক ঘোরাঘুরি করেছি, আজকে কি টাকাটা দিবেন না দিবেন না? লাস্টবারের মতো বলছি। স্যার এগুলা আলাদা টাকা। আমার বুঝতে তো পারছেন আমি মাস্টারি করতাম, তো ওখানটা আমার রিটার্ন হয়ে গেছে, তো আমাকে এখন 44 লক্ষ টাকা আমাকে রিটার্ন করতে হবে, তো ওগুলোরই টাকা আমি ধার করে নিয়ে আসলাম। ওগুলা কাহিনী শোনায় আমাকে লাভ নাই, আমি কাহিনী শোনার জন্য আসিনি, আমি কিস্তির টাকা নিতে আসি। আমাকে কিস্তির টাকাটা দিন, আমি চুপচাপ চলে যাব, না দিলে আমি থানায় যোগাযোগ করবো। অত কাহিনী আমাকে শোনাচ্ছি, টাকা নিয়ে টাকা কিস্তি দিতে পারবে না, অত কাহিনী। পুলিশ 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 পুলিশ, বাড়ির পেপারটা রেডি করুন, পুলিশ আসছে, বাড়ি এখন সিল হবে। সিল মানে দাদা আপনারা যদি এখন বাড়িটা সিল করে দেন আমরা থাকবো কোথায়? রাস্তায়? সেটা আপনার ব্যাপার, কথা থাকবেন না থাকবেন সেটা আমাকে বলে লাভ নাই। কিস্তি নিবেন, কিস্তির টাকা দিতে পারবেন না, বাড়ি না তো কি সিল করবো? স্যার ঠিক আছে আপনাকে কত ফোন লাগাতে হবে না পুলিশ কারণ এই যে ধরুন এখানে 5 লাখ টাকা আছে, আর 1 লাখ টাকা আমি অন্য কোনো সপ্তাহে দিয়ে দিব, ঠিক আছে? বলছি আপনার কাছে 10 টাকা আছে? 10 টাকা কেন, আমার কাছে 4 আনা নাই। এই আমার কাছ থেকে 10 টাকা নিন আর নবরত্ন তেল নিন, মাথাটা ঠান্ডা হবে, ঠান্ডা ফিল করবেন। এখানে দা 1 কাপ চা দিয়ে তো। তো কোনো চা দিও যাবে না, তোর আগিলা অনেক টাকা বাকি আছে, তুইলে পয়সা দে তারপরে চা খা। দেখো তো বউ, আগের বাকিটাই দেওয়া হয়নি, কোন লজ্জায় চা খাওয়াইছে দোকানদার। যখন চাকরিটা ছিল তখন তো বাকিটা দিবা পারিনি, এখন তো চাকরিটা নাই, এখন তো আরো দিবা পারিবে না। আর তোমার চাহার বাকিটা ফের কতদিন দিবেন? দিন দিন আর তুই ফের কি বসে আছিস? তুই পয়সা দিব তারপরে চা খাবো। এনে নাই বুঝিম কোন দিয়ে একটা সেল মেগে এইছে গু গু গন্ধ, মুই বুঝি থাকি না মোরও দেয়া কাবলা গন্ধ হয়ে গেছি। ইলা চাকরি পাবার যোগ্য নাকি? এখনো কয়ের জায়গা বউ দিবা শিখিনি, হেইলা ঘুষ দিয়ে চাকরি নিছে। আরে ইলা মাস্টারের জন্য আমার ছোয়া বড় ভবিষ্যৎ নষ্ট আছে। মাস্টার বের কাকু ছিল, মাস্টার ছিল আগে, এখন নাই। যাই হোক, ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, পুরবা টুপরা পারে না। ও মাস্টার পাঁচি নাকি? কাক ফের মাস্টার কুচি তুই, আগে মাস্টার ছিল এখন নাই। এ অত বে লোকটা অপমান করে নাকি? আই না শুনো শুনো, চা খায় যাও। পয়সা নাই আমার। এ মুই খিলাম কেন টেনশন করছি আর কি, এক কাপে তো চা খাবো। চো 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 বস ইনা বস বস। ও এক কাপ চা দে রে। পয়সা কিন্তু তোরই না কাটিম। আরে টাকাটা মুই দিম রে, টাকাটা দিয়ে চিন্তা করি না। আর আমাকে দুধ চা দিও, আর সাথে একটা বিস্কুট দিন 5 টাকা দামের। ইন্নে সালামর লাল চা খাওয়ার টাকা জুটে না, আর ওই খাবে দুধ চা, তার সঙ্গে মেরে একটা 5 টাকা দামের বিস্কুট। তোকে তো সম্মানের চেয়ে অসম্মান করে লাভ ছিল রে। পালাতি পালা। আরে ও ফের কেন খেতা দিছি রে? চাটাতে বানানোইটা কি নষ্ট হবে? চাটা যদি নষ্ট হয় না, 10 টাকার জায়গা তোর নিলে 500 টাকা নিম। মাস্টার মেয়ে চো চো চো, তুই ভুল করে তুই দিবি, রাগ বসা কই না। দেখা চাটা তো নষ্ট হবে। আয় আয় শান্ত, আমাকে অপমান করা। 500 টাকার জায়গায় যেন 1000 টাকা নেয়। ওই টাকা নাই কাকা, 1000 টাকা নাই, বেশি করে নিস, 5000 টাকা নিস। বাবা কাঁদছিস কেন তুই? বাবা মা না মামার বাড়ি কাপড় চোপড় নিয়ে চলে গেছে। যাওয়ার আগে বলল তোর বাবা একটা চোর। আর বাবা বাক্সার মধ্যে সোনা গয়না ছিল, সব নিয়ে চলে গেছে। আপনাকে 25 দিন টাইম দেওয়া হয়েছিল 44 লক্ষ টাকা রিটার্ন করার জন্য, আপনি দিতে পারেননি, সেই জন্য গভর্নমেন্ট থেকে চাপ দিয়েছে আপনাকে গ্রেফতার করার জন্য। স্যার আর আমাকে 1 সপ্তাহ টাইম দিন। ওইসব নোটুঙ্গি ছাড়ুন, যা বলার আছে থানায় গিয়ে বলবেন। আমাকে গ্রেফতার করার জন্য বলছে, আমি গ্রেফতার করবো, চলুন। স্যার কথাটা না না ওসব কথা বন্ধ করুন।